নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালোই আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা কমেন্টস করছো তাদেরকে তো প্রচুর প্রচুর অসংখ্য ধন্যবাদ। আজকে দেখো একদমই অন্যরকমভাবে শুরু করলাম, যেটা আগে আমি কিছুদিন আগে করতাম। যাই হোক, এখন সেটা বন্ধ হয়ে গেছে। একদম সকালে ঠাকুর দিয়ে আমি ব্লগটা শুরু করতাম, বেশ ভালোই কাটতো, দিনগুলো ভালোই লাগতো। যাই হোক, এখন সেটা বন্ধ হয়ে গেছে, করা হচ্ছিল না। তো আজকে থেকে আবার করলাম। তবে পুজোটা কিন্তু আমি দিচ্ছি না, দিচ্ছি আমার বরমশাই। তো আমরা ঘুম থেকে উঠে গেছি, আমাদের ওঠার আগেও বরমশাই উঠে গেছে। উঠে মুখ ধুয়ে ব্রাশ টাশ করে স্নান করে চলে গেছে পুজো দিতে। তারপরে আমরা উঠেছি। আমি উঠে পুকুরকে মুখ টুক ধুয়ে আমি ব্রাশ হাতে নিয়ে আর মোবাইল নিয়ে বেরিয়ে পড়লাম। এই তো হলো আমার কাজ। বলো, ঘরের বউয়ের কাজ হচ্ছে এটাই, বুঝতে পারছো? বরকে দিয়ে খাটিয়ে নিচ্ছে, বউ পুরো আয়েস আমেজ করে দিন কাটাচ্ছে। আর এই যে দেখো, এখন দেখতে পাচ্ছ আমার কাছে ব্রাশ, এখন আমি ব্রাশ করছি আর এদিকে কিন্তু বরমশাই পুজো করছে। এই হলো পরিস্থিতি বলতে পারো। তো কী করবো, বরমশাই তো উঠে গেছে, কারণ আমি উঠে গেলে পুকুর উঠে যাবে, ওর জন্যই আমি শুয়ে থাকি। এটাই হচ্ছে আসল কারণ। আর বরমশাই আমাকে বলেন না যে হ্যাঁ উঠে যাও, কাজ করো, দাজ করো, সেটা হয় না। হ্যাঁ, আমাদের মধ্যে ঝগড়াও হয়ে যায় প্রচুর, মিলও হয়ে যায় প্রচুর। সেকেন্ডে সেকেন্ডে ঝগড়া হচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে মিল হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। স্বামী স্ত্রীর ব্যাপারটা হচ্ছে এটা। যারা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ায় কথা বলবে, দেখবে কী হবে বলো, আমি দুধে মিশে যাবে, আটি হয়ে গড়াগড়ি খাবে, এই হচ্ছে ব্যাপার। তো তার জন্যই কেউ কথা বলতে হয় না এই ব্যাপারগুলোতে। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু এদিকে অনেকটাই কাজ হয়ে যাচ্ছে। তো একটু একটা কথাই চিন্তা করছি যে জলটাকে আমি একদিন ধুয়ে নিব, কারণ যেহেতু পেছনে চেন আছে, পুরো তুলোটাকে বের করে নিয়ে একটু ধোয়ার ইচ্ছা আছে পুজোর আগেই। তো দেখা যাক কতটুকু করতে পারি। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার কিন্তু বিছানা ওঠানো হয়ে যাচ্ছে। তো বিছানাটা ওঠানো হয়ে গেলে তারপরে তো আরও কিছু কাজ আছে, সেগুলো তো অবশ্যই করতে হবে। বোনের রান্নাবান্না, খাবার দাবার, বরমশাইয়ের খাবার দাবার, এই হচ্ছে আমার কাজ। আর আমার সংসার না, ছোট্ট সংসার, ছোট্ট কাজকর্ম। আমার তো বেশি কাজ নেই, তোমরা জানোই সেটা। সেটা হচ্ছে ছোট্টখাটো, একদম রান্নাবাটি করার মতো, ছোটোবেলার রান্নাবাটির মতো কাজ। আর একটা কথা বলছি, ভুলে গেছি আমি তোমাদের বলতে, সেটা হচ্ছে ইউটিউবের ভিউজ নিয়ে। দেখো, আমি যেভাবে এখন কন্টেন্টগুলো তৈরি করছি, যেভাবে আমার টাইটেলগুলো দিচ্ছি, তাতে একটু পরিমাণ বেড়েছে। তো বন্ধুরা, তোমরাও এভাবে করো, তো অবশ্যই তোমাদেরও বাড়বে আশা করছি। তো আমার মতো করেই করো, চেষ্টা করো, আমিও চেষ্টা করছি, কারণ যেহেতু আমার ভিউজটাও একদমই নেমে গিয়েছিল, তবে এখন একটু একটু ঠিক হয়েছে আর কি। তো যাই হোক, আর একটু ঠিক হোক, তোমরাও সবাই একটু ভালোবাসা দাও, সাপোর্ট করো, আর একটু এগিয়ে যেতে পারি। অনেকটা চেষ্টা, অনেকটা কষ্ট করছি। দেখো, 1.5 বছর ধরে কষ্টটা চালিয়ে যাচ্ছি, জানি না এর ফল কোন দিন ভোগ করতে পারবো, জানি না, কিচ্ছু নেই। আশা রেখেছি, আশা না রাখলে কোনো দিনও তার পাওয়া যায় না। না, স্বপ্ন অবশ্যই দেখতে হবে, তবে তো স্বপ্ন পূরণ হবে। স্বপ্ন না দেখলে কি করে স্বপ্ন পূরণ করবো বলো? আর এদিকে দেখতে পাচ্ছ কিন্তু আমার দুধ জাল হয়ে গেছে। আর আজকে কিন্তু প্রচুর আটা মেখেছি, কারণ আজকে আমাদের সবাই রুটি খাওয়া হবে সকালবেলা, তার জন্যই। তো দেখা যাক কতটুকু এখন করতে পারি, কি করতে পারি জানি না আমি। তো মনে হচ্ছে না আমি পুরোটা বানাতে পারবো, কারণ প্রচণ্ড দুষ্টুমি করছি, এদিকে আসতে যাচ্ছে। এই হচ্ছে আমার সংসারের কাজকর্ম। আমি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগুক খারাপ লাগুক প্রত্যেকটি তোমরা কমেন্ট করে বলতে পারো যে কেমন লাগছে। সবার মতো করে তো আমি করতে পারবো না, বলো, যার যেমন লাগবে সেরকমই। আমি যতটুকু পারছি চেষ্টা করছি, এই হচ্ছে ব্যাপারটা। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু রুটি ভাজা হয়ে আসছে। তো কিছুটা ভাজবো, সবটা ভাজবো না, তারপরে একটু ভাজবো। তারপরে পুপুনকে খাইয়ে দাইয়ে আর ঘরের যা কাজ ছিল সবগুলো সেরে আমরা চলে গেছি দোকানে। দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি। তার আগের দিন একটা আমি জিনিস এনেছিলাম, যাই হোক সেটা আমার একটু চেঞ্জ করতে হবে, তার জন্য চলে যাচ্ছি পুপুন আর আমি। তো আমরা রেডি। আর কি বলি, একটু হালকা বৃষ্টি নামছে, কি জ্বালা বলো তো, এই বৃষ্টিতেও কি বের হওয়া যায়? বাচ্চা নিয়ে মাথায় ছাতা না নিয়ে তো ছাতাটা আমার নিতেই হচ্ছে। আমি হলে হয়তো বা নিতাম না, কারণ পাশেই টোটো পাওয়া যাবে, যেহেতু একদম গেটের সামনে থেকে পাচ্ছি না। তো তার জন্য তো আমাকে একটু রাস্তায় যেতেই হবে। তো তার জন্য আমি একটু ছাতা আমাকে নিতেই হলো। আর এই যে দেখছো, মানে ওস্তাদের কি বলবো, আর যা ওস্তাদ হয়েছে সেটা আর কি বলার বাইরে। ও অফ করছে, অন করছে, তাই বলছে করো বাবা। তারপরে এই যে দেখো, চকোজ নিয়ে খেলা করছে, তাই বলছে কী বলছো, বলছে কাজ কই কাজ। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসছে আর একটা নতুন ব্লগ।